রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন। ভাই রে ভাই, এবার মাস্ক হেলমেট ছাড়াই রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। ভাই রে ভাই, আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে আবারও জেগে উঠবে। এক সময় মাস্ক হেলমেট পরে কম সংখ্যক নেতা কর্মী নিয়ে মিছিল বের করা আওয়ামী লীগ আজ মাস্ক হেলমেট ছাড়াই আওয়ামী লীগের মিছিল পরিণত হয়েছে আজ জনসমুদ্রে। কথায় আছে, দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন বয় মানুষের মধ্যে কাজ করে না, যেটা আবারও ইউনুসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজধানীর বুকে দুঃসাহসিক বিশাল বিক্ষোভ মিছিলেই দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া নির্দেশ সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় রীতিমতো আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য ক্রমেই বাড়ছে আর বাড়ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের সাহস। সর্বশেষ শনিবার দিন 13 তারিখে এমন এক ভিডিও বেরিয়ে এসেছে আওয়ামী লীগের মিছিলের, যার শিরোনাম করেছে আরটিভি নিউজ সহ অনেক সংবাদ মাধ্যম। ঢাকায় এবার পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল। কারণ একদিকে যেমন দেখা যাচ্ছে মিছিলটি যখন যাচ্ছে তখন হাজার খানেক নেতাকর্মীর এই মিছিলে সকলেই খুব রিল্যাক্সড, মানে সকলেই কেউ দৌড়াদৌড়িও করছেন না, বিভিন্ন জনে নিজেদের সেলফি তুলছেন, মিছিলে স্লোগান দিচ্ছেন। ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে ওই মিছিলটি, সেই বড় আকারের মিছিলটির ভিডিওতে দেখা যায় মিছিলের পাশ দিয়েই চলে যাচ্ছে পুলিশের গাড়ি, তবে মিছিল থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মানে এটা এমন এক সময়ে হলো যখন এর আগের সপ্তাহের শুক্রবারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানে ব্যাপক গ্রেফতার অভিযান, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের কর্মীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করার পরেও রাজধানীতে তেজগাঁওয়ে, ধানমন্ডিতে সহ বেশ কয়েকটি ঝটিকা মিছিল বড় আকারের হয়ে যায় এর আগের শুক্রবারে। তারপর এই শুক্রবার এই 12 তারিখেও বাংলা মোটরে একটা বিরাট মিছিল আয়োজন করে ফেলে আওয়ামী লীগ এবং সেই মিছিলটি প্রথমে, মানে কেন বলছি আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্রমাগত সাহস বাড়ছে, দেখেন এই 12 তারিখের মিছিলটি আওয়ামী লীগ শুরু করে, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো শুরু করে, রীতিমতো তারা জড়ো হয় বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে, মানে হচ্ছে গিয়ে রূপায়ণ টাওয়ারের নিচে তারা প্রথমে জড়ো হয় এবং সেইখানে জড়ো হওয়ার পর তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মানে শাহবাগের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। তো এটা হচ্ছে শুক্রবার এবং মিছিলে থাকা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না, জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এর প্রতিবাদে আমরা মিছিল করেছি। তার মানে বুঝতে পারছেন জাতীয় নাগরিক পার্টির মানে অফিসের সামনে দুপুর 2টার পর, মানে দিনে দুপুরে জুম্মার নামাজের শেষে দিনে দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হলো। এটাও হাজার খানেক লোকের মিছিল, সেটাও লিখছে আরটিভি সহ সংবাদ মাধ্যমগুলো। এই মিছিলটি জড়ো হওয়ার পর তারা শাহবাগের দিকে যখন যাচ্ছেন তখন আবার সংবাদ মাধ্যমের সাথে তার মানে তারা কথা বলছেন এবং মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন যে আমরা দুপুর 2টার পর থেকে বাংলা মোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি, 2:30টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যায়, আমাদের মিছিল দেখে আশপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছে। এর আগে পুরাতন এলিফ্যান্ট রোডের বরাক টাওয়ারের এক কর্মচারী বিডি নিউজ 24.com কে বলেন,
হঠাৎ দেখি হাজার খানেক লোক শেখ হাসিনা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা মোটর থেকে বোরাক টাওয়ারের দিকে আসছে। মানে বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হচ্ছে আর বিভিন্ন দিকে তারা যাচ্ছে। মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হটাও ইউনূস, বাঁচাও দেশ, এসব স্লোগান দিচ্ছিল তারা। এই শুক্রবারের আগের শুক্রবারে কিন্তু এই ঘটনার পর শনিবার দিন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা জরুরি বৈঠক ডাকলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ তার প্রিয় কয়েকজন উপদেষ্টা নিয়ে বসলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরকে নিয়ে বসে কড়া নির্দেশ দিলেন যে কোনো উপায়ে ঝটিকা মিছিল বন্ধ করতে হবে এবং পুলিশকে নাকি জবাবদিহিতার আওতায় আনতে হবে, যাতে পুলিশ এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখে। এবং শুধু ঢাকায় নয়, কারণ মিছিল তো শুধু ঢাকায় হচ্ছে না, তো নারায়ণগঞ্জে বড় মিছিল হয়েছে, সিলেটে বড় মিছিল হয়েছে। তো এসব কারণে তিনি কিন্তু বলে দিয়েছেন একদম শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ডেকে যে ঝটিকা মিছিল যে কোনো ভাবে বন্ধ করতে হবে এবং কার্যকরী ব্যবস্থা নিতে হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু সেই এপ্রিলেই বলেছিলেন যে কেউ যদি ঝটিকা মিছিল দেখলেও কার্যকরী ব্যবস্থা না নেয় পুলিশ, তাহলে নাকি তিনি সাথে সাথে কাল বিলম্ব না করে ব্যবস্থা নেবেন, আইনগত ব্যবস্থা নেবেন সেই সব পুলিশের উদ্দেশ্যে যারা ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে না। তো এই যখন নির্দেশনা সে এপ্রিল মাস থেকে আছে, প্রায় এই ঝটিকা মিছিল হলে সরকারের হৃদকম্প শুরু হয়, তখন সরকার আবার একটা আলাদা করে মিটিং ডাকেন, সেই মিটিং থেকে এই নির্দেশনা যায়, কিন্তু পুলিশ কোনো কিছু করছে না। দেখেন বাংলা মোটর কোন এলাকায় পড়ে, শুক্রবারের মিছিলটা যেখানে হলো বাংলা মোটর পড়ে হচ্ছে গিয়ে রমনা থানার অধীনে এবং বিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের পুলিশ কমিশনার হচ্ছেন সেই মাসুদ আলম। মানে তিনি নাকি ছাত্রদল নেতা ছিলেন এবং তিনি তার কাজে কার্যকারিতায় মানে জার্সি পরে চলে আসছেন, কখনো আইন শৃঙ্খলা রক্ষায়, কখনো হাত ভাঙা তবু চলে আসছেন। এসব করে করে তিনি কিন্তু সবসময় সংবাদ মাধ্যমে একেবারে সক্রিয় থেকে সামনের সারিতে আছেন। সেই রমনা বিভাগের মাসুদ আলমের এলাকা কিন্তু হচ্ছে এই বাংলা মোটর, যেখানে কিনা আধা ঘন্টা ধরে হাজার খানেক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে জড়ো হলো, তারপর আস্তে আস্তে ইন্টারকন্টিনেন্টালের দিকে গেল। কিন্তু উপপুলিশ কমিশনার মাসুদ আলম কি বলছেন ডিএমপির রমনা জোনের, তিনি বলছেন বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল, পুলিশ একটি বাইক সহ 6 জনকে আটক করেছে। আসলে পুলিশ ব্যবস্থা নেবে কেন? এই মাসুদ আলম যখন বুয়েটের মানে আগস্ট মাসের শেষে বুয়েটের শিক্ষার্থীরা যমুনা চলো আন্দোলন শুরু করলেন হঠাৎ, এবং তখন মাসুদ আলম যখন সেই ছাত্রদেরকে ঠেকাতে গেলেন এবং একজন ছাত্রের সঙ্গে মুখ চেপে ধরার তার এক ছবি নিয়ে মহাবিতর্কের সৃষ্টি হলো এবং বুয়েটের ছাত্ররা রীতিমতো এই পুলিশকে ক্ষমা চাইতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এই দাবিতে শাহবাগ অবরোধ করে বসে থাকার পর কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ আলীকে গিয়ে পুলিশের পক্ষে মাফ চেয়ে আসতে হয়েছিল। পুলিশের পক্ষে তখন এবং সরকারের পক্ষ থেকেও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান গিয়ে পুলিশের যে ভূমিকা তা অনভিপ্রেত বলে এসেছিলেন, মানে তাকেও মাফ চেয়ে আসতে হয়েছিল। তখন এই ডিএমপি উপপুলিশ কমিশনার মানে রমনা জোনের ডিসি মাসুদ আলম কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে যমুনা যাওয়া ঠেকাতে গিয়ে আমরা যা পদক্ষেপ নিয়েছি, যে বাধা দিয়েছি, তার জন্য আমাদের পদত্যাগ চাওয়া হচ্ছে। আমরা যদি এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতাম তাহলে তার দেশেই থাকতে পারতাম না। পুলিশ প্রশাসনের ভেতরে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে সহকর্মীদের মৃত্যু নিয়ে ব্যাপক ক্ষোভ তো আছেই, কারণ হয়তো আওয়ামী লীগের দোসর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই, মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না। পুলিশ তো বুঝতে পারছে যে সেই জায়গায় সেও থাকতে পারতো। কাজে পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ, হতাশা, বেদনা এবং ভীতি সেটা কিন্তু আছে গত বছরের জুলাই আগস্ট থেকে। এবং পুলিশ বাহিনী বুঝেছে এই সরকার কোনোভাবে পুলিশ সদস্যদের হত্যার না গত বছরের জুলাই আগস্টের হত্যার কোনোদিন বিচার করবে না। এখনো যদি পুলিশ বাহিনীর সদস্যরা নিহত হন, আহত হন,
কোনো সময়ে সরকার তাদের পাশে দাঁড়াবে না। মাস্ক হেলমেট ছাড়া একের পর এক বিক্ষোভ মিছিল করে ইউনুসকে কি বার্তা দিচ্ছে আওয়ামী লীগ, সেটা দেখে বুঝার আর বাকি রইল না। ইউনুসের পতন ঘন্টা আর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কেউ আটকাতে পারবে না, সেটা শুধু সময় বলে দেবে।